অনেক অনেক বছর আগের কথা। মধ্যপ্রাচ্যের একটা ছোট্ট দেশ ছিল, যার নাম প্যালেস্টাইন। এখানে হাজার হাজার বছর ধরে বাস করত আরবের মুসলমানরা। চাষবাস করত, ঘরবাড়ি বানিয়েছিল, জীবন বেশ ভালোই চলত শান্তিতে। কিন্তু সেই মাটির সঙ্গে ইহুদি জনগোষ্ঠীরও একটা পুরনো সম্পর্ক ছিল। তাদের ধর্মগ্রন্থ তোরাতে নাকি লেখা আছে, ঈশ্বর এই ভূমি তাদের দান করেছেন। এই বিশ্বাস থেকেই হাজার হাজার বছর ধরে তাদের বুকে একটা আশা জমেছিল, একদিন আমরা ফিরে যাব আমাদের ওই পবিত্র ভূমিতে। ইহুদি জাতি প্রাচীনকাল থেকেই নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এমনকি রাশিয়া পর্যন্তও ছিল। কিন্তু তারা যেখানেই গিয়েছে সেখানেই অনেক বৈষম্যের শিকার হয়েছে। ইউরোপের অনেক দেশে তাদের ব্যবসা করতে বাধা, জমি কিনতে বাধা, এমনকি অপবিত্র জাতীয় বলা হতো। এইসব অত্যাচারের মাঝে 1800 সালের শেষের দিকে এক নতুন ভাবনা জন্ম নিল। যদি আমাদের একটা আলাদা দেশ থাকতো, তাহলে কেউ আমাদের অত্যাচার করতে পারতো না। এই ভাবনা থেকেই জন্ম নিল এক আন্দোলন, যার নাম সিওনিজম আন্দোলন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন থিওডর হার্জেল, একজন ইহুদি সাংবাদিক। তিনি বলেছিলেন, ইহুদির জন্য একমাত্র উপায় হলো নিজেদের দেশ। আমরা আমাদের ভূমিতে ফিরে যাব। একথা শুনে অনেক ইহুদি আশার আলো দেখতে লাগলো। তারা পরিকল্পনা করতে শুরু করলো, আমরা আবার ফিরে যাব প্যালেস্টাইনে। 1800 থেকে 1814 সালের মধ্যে কয়েক হাজার ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে চলে এলো। তারা জমি কিনতে শুরু করলো, গড়ে তুললো ছোট ছোট গ্রাম এবং কৃষিকাজ শুরু করলো। কিন্তু তখন প্যালেস্টাইন ছিল অটোমান ও তুর্কি সাম্রাজ্যের অংশ, এবং সেখানকার মানুষরা মূলত আরব মুসলিম। আরবরা তখন বলতে লাগলো, এই লোকেরা কারা? ধীরে ধীরে আমাদের জমি কিনে নিচ্ছে, বসবাস শুরু করছে, গ্রাম গড়ে তুলছে, পরে তখন আমাদের দেশটাকেই দখল করবে না তো? তখন থেকেই আরবদের মনে একটা সন্দেহর বীজ বপন হলো। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশরা ইহুদিদের সাহায্য চেয়েছিল, কারণ তারা জানতো ইউরোপে অনেক প্রভাবশালী ইহুদি আছে। তার বিনিময়ে ব্রিটিশ সরকার 1917 সালে একটি ঘোষণা দিল, যার নাম বালফার ডিক্লারেশন। তাতে লেখা ছিল, ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় গৃহ প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানাচ্ছে। এই ঘোষণা যেন ইহুদিদের কপাল খুলে দিল। ইহুদিরা ভাবল, এবার আমাদের স্বপ্ন সত্যি হবে। কিন্তু প্যালেস্টাইনের আরবরা ক্ষেপে গেল। তারা বলল, আমাদের দেশে আমাদের অনুমতি ছাড়া কিভাবে অন্য কারো দেশ গড়া যায়? প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশরা প্যালেস্টাইনের দায়িত্ব হাতে নিল। এরপর তারা নাম দিল ব্রিটিশ ম্যান্ডেট অফ প্যালেস্টাইন। এরপর ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি এসে প্যালেস্টাইনে বসতি স্থাপন করতে লাগলো। তাদের জন্য নতুন গ্রাম, নতুন শহর গড়ে উঠতে লাগলো। যেমন আজকের তেল আবিব শহরটি তখনই বড় হতে শুরু করে। কিন্তু যত বেশি ইহুদি আসতে লাগলো, তত বেশি আরবেরা ক্ষিপ্ত হতে লাগলো। ব্রিটিশ প্রশাসনের চোখের সামনেই আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষ শুরু হলো। বহু দাঙ্গা, রক্তপাত, হত্যা চলল 1930-এর দশক জুড়ে। এদিকে ইউরোপে এক দানবীয় নাম উঠল, যার নাম হিটলার। জার্মানিতে হিটলার ক্ষমতায় এসে ইহুদিদের ওপর ভয়ানক নির্যাতন শুরু করলো। ক্যাম্পে পাঠানো, হত্যা, গ্যাস চেম্বার, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এই সময় প্রায় 60 লক্ষ ইহুদি নিহত হয়েছিল। এই ভয়ঙ্কর সময়ে অনেক ইহুদি প্রাণ বাঁচাতে পালিয়ে যায়, আর তাদের মধ্যে অনেকেই পৌঁছে যায় প্যালেস্টাইনে। যুদ্ধ শেষ হলো 1945 সালে। মানুষ ক্লান্ত, পৃথিবী ভাঙা। ইহুদিদের জন্য বিশ্বজুড়ে সহানুভূতিশীল তৈরি হলো। সবাই ভাবল, এই জাতির তো একটা নিরাপদ দেশ দরকার। তখনই ব্রিটেন প্যালেস্টাইন ছাড়তে চাইল, কারণ এই দুই দিকের যুদ্ধ সামলাতে পারছিল না তারা বিষয়টা জাতিসংঘের হাতে তুলে দিল। 1947 সালে জাতিসংঘ এক পরিকল্পনা করল। প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করা হবে। একটা ভাগ হবে ইহুদি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল, অন্যটা হবে আরব রাষ্ট্র অর্থাৎ প্যালেস্টাইন। আর জেরুজালেম শহরটা থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে, কারণ এই শহরটা 3 ধর্মের পবিত্র স্থান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। ইহুদিরা এই প্রস্তাবে রাজি হলো, আরবরা একদম রাজি হলো না। তারা বলল, আমাদের জমি ভাগ করা যাবে না, আমরা কখনোই মেনে নেব না। 1848 সালে 18 মে ব্রিটিশরা যখন দেশ ছাড়ছে, তখন ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ান ঘোষণা করলেন, আজ থেকে আমরা স্বাধীন দেশ, আজ থেকে আমাদের দেশ স্বাধীন, আমাদের নাম ইসরায়েল। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই চারিদিকে আগুন জ্বলে উঠল। মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, সব আরব দেশ মিলে ইসরায়েলকে আক্রমণ করল। এই যুদ্ধকে বলা হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948।
যুদ্ধ চলল 1 বছর ধরে। শেষে ইসরায়েল টিকে গেল, এমনকি জাতিসংঘের বরাদ্দের চেয়েও বেশ কিছুটা এলাকা দখল করে নিল। কিন্তু এই যুদ্ধে প্রায় 7 লক্ষ প্যালেস্টাইনি ঘরছাড়া হয়। তারা আশেপাশের দেশগুলোতে পালিয়ে যায়, সিরিয়া, জর্ডান, লেবানন এগুলোতে। এই দুঃখজনক ঘটনা আজও প্যালেস্টাইনিরা মনে রাখে। তারা একে বলেন নাকবা, অর্থাৎ বিপর্যয়। ইসরায়েল তখন একটা ছোট্ট দেশ, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা। তারা সেনাবাহিনী গঠন করলো, দেশ গড়ল, প্রযুক্তিতে এগোতে লাগলো। অন্যদিকে প্যালেস্টাইনিরা রাষ্ট্র হারিয়ে ছড়িয়ে গেল শরণার্থী শিবিরে। তাদের রাগ, কষ্ট আর অপমান তাদের নতুন প্রজন্মের মধ্যেও বেঁচে রইল। পরবর্তী দশকগুলোতে আরও যুদ্ধ হলো, 1956, 1967, 1973। প্রতিটা যুদ্ধেই ইসরায়েল একটু একটু করে শক্তিশালী হলো আর প্যালেস্টাইনিরা আরও দুর্বল হলো। 1967 সালের যুদ্ধে দখল করে নেয় জেরুজালেমের পূর্বাংশ, গাজা, পশ্চিম তীর, সিনাই উপদ্বীপ পর্যন্ত। এরপর থেকে প্যালেস্টাইন প্রশ্নটা পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সমস্যা হয়ে দাঁড়ায়। আজ ইসরায়েল একটা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশ, আর প্যালেস্টাইনরা এখনও স্বাধীন হতে পারেনি। গাজা ও পশ্চিম তীর প্রশাসনের অধীনে, কখনো শান্তি, কখনো সংঘর্ষ। প্রতি কয়েক বছরে নতুন যুদ্ধ হয়, নতুন প্রজন্ম জন্ম নেয় রক্ত আর ক্ষোভের মধ্যে। তবুও ইতিহাসের পাতা বলে, ইসরায়েল তৈরি হয়েছে একটা জাতির শত শত স্বপ্ন ও কষ্ট আর সংগ্রাম দিয়ে, আর তার পেছনে লুকিয়ে আছে একটা জাতির দুঃখ, বেদনা আর বাস্তব।